দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, ইতিমধ্যে শীঘ্রই মৌসুমি বায়ু প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টির ফলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কিছু কিছু অঞ্চলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু আবারও বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জারি করেছে আজ 10ই আগস্ট রবিবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব 10ই আগস্ট রবিবারে আবহাওয়ার আপডেটে কী তথ্য দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস। তাই ঝটপটে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। চলুন এক নজরে জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, প্রথমে শুরু করছি রংপুর বিভাগ দিয়ে। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জারি করেছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট এই জেলাগুলোর অনেক জায়গায় 10ই আগস্ট রবিবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তবে বজ্রসহ বৃষ্টি বা দমকা হাওয়ার পূর্বাভাস নেই। এবার জানিয়ে দেব বরিশাল বিভাগ। প্রিয় দর্শক, বরিশাল বিভাগে আজ সকাল 9টার পর থেকে 10ই আগস্ট রবিবার 24 ঘন্টা এবং 48 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা এই সব জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে দিন ও রাতের বেশিরভাগ সময় আকাশ মেঘলা হয়ে থাকতে পারে। দর্শক, এবার জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে 10ই আগস্ট রবিবার সকাল 11টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভেতরে চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এবং কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর এবং চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগ। প্রিয় দর্শক, আজ 10ই আগস্ট রবিবার সকাল 11টার পর থেকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা এমনটাই জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস এবং জামালপুর ও শেরপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। এবার জানিয়ে দেব ঢাকা বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে ঢাকা বিভাগের আশেপাশে এই জেলা কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জেলায় দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, সৈয়দপুর ও রাজবাড়ী। এবার জানিয়ে দিচ্ছে সিলেট বিভাগ। প্রিয় দর্শক, সিলেট বিভাগের সিলেট আশেপাশের জেলাগুলিতে যেমন সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই সকল জেলায় অনেক জায়গায় আজ রাত থেকে 10ই আগস্ট রবিবার বৃষ্টিপাত হতে পারে। তবে এখন পর্যন্ত দমকা হাওয়া বা বজ্রসহ বৃষ্টি সুনিশ্চিত নেই। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা বিভাগের খুলনা সহ আশেপাশে বেশ কিছু অঞ্চলে 10ই আগস্ট রবিবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পুঠিয়া, ঝিনাইদহ, নড়াইল ও বাগেরহাট। দর্শক, সর্বশেষে জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। দর্শক, রাজশাহী বিভাগের আজ 10ই আগস্ট রবিবার সকাল 9টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেটে কী তথ্য দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও পাবনা এই সকল জেলায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, সেই সাথে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের তাপমাত্রা জুড়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে ছোট্ট একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।